ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কবরের মধ্যে যে গুনাহগার বান্দাদেরকে সাপ দংশন করবে, বিচ্ছু দংশন করবে গো নবী, সাপের বিষ কেমন হবে? আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী বললেন, এ আমার উম্মাত, কবরের মধ্যে যেইগুলো সাপ গুনাহগার বান্দাকে, বেনামাজি বান্দার শরীরের মধ্যে দংশন করবে, গুনাহগার বান্দা সহ্য করতে পারবে না। হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, ওই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে এক কাতরা যদি ফেলে দেওয়া হয়, ওই সাপের বিষ যদি হালকা সামান্য ইঙ্গিত পরিমাণ যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, বান্দারে দুনিয়ার সমস্ত গাছপালা জলে ছাড়খার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। বাবা গো, যখন আপনার আত্মাটা আপনার ভিতরে আছে, আপনি অনেক বাহাদুরি করতে পারবেন, আপনি দুনিয়ার মধ্যে এদিক থেকে ওদিক যেন করতে পারবেন, আপনি দুনিয়ার এক কোণা অকোণা যেরকম সমস্ত গুনাহ করতে পারেন, আপনি নেকি করতে পারবেন। কিন্তু যখন আপনার প্রাণ পাখিটা, আপনার আত্মাটা আপনার বডি থেকে বের হয়ে যাবে, তখন আপনি একটা লাশ হয়ে পড়ে যাবেন, আপনি একটা খালি বডি হয়ে পড়ে যাবেন রে বাবা। বাবাজি, আপনার ভিতর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, আপনার হাঁটুর উপর থেকে যদি আপনার কাপড়টা তুলে যায়, আপনার ক্ষমতা হবে না কাপড়টাকে নামাবার। আপনার চেহারার মধ্যে যদি কোনো মাছি যদি বসে যায়, আপনার ক্ষমতা হবে না মাছিটাকে সরাবার। বাবাজি, আজকাল আমরা দুনিয়ার মধ্যে দিনের মধ্যে 3 বার 4 বার মুখটাকে পরিষ্কার করি, আমরা মুখটাকে সুন্দর করে রাখি, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যদি আপনার আমার আমল যদি খারাপ হয়ে থাকে, আপনার আকীদা আপনার ঈমান যদি খারাপ হয়ে থাকে, তো ওই কবরের মধ্যে যখন আমরা যাব, যেই চেহারার মধ্যে আমরা এত তাকাব্বুর করেছিলাম, আমরা যে ঘামন্ড করছিলাম, আমার মতো সুন্দর কে আছে, আমার মতো সুন্দর কে আছে, বাবাজি কবরের মধ্যে যাবার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাবার পরে আপনার বডি থেকে, মাটি থেকে ছোট ছোট আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক কীড়া নামক বের হবে। ওই কীড়া আপনার নাকের মধ্যে মাংসগুলো খাবে, ওই কীড়া আপনার গালের মধ্যে মাংসগুলো খাবে, ওই কীড়া আপনার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যেন নুচে নুচে খাবে। বাবাজি, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বাবা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোনো দিকে যাবেন না, ধ্যান দিয়ে শুনবেন। বাবারা ভাইরা, একবার সকলেই মিলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কবরের মধ্যে যে গুনাহগার বান্দাদেরকে সাপ দংশন করবে, বিচ্ছু দংশন করবে গো নবী, সাপের বিষ কেমন হবে? আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী বললেন, হে আমার উম্মাত, কবরের মধ্যে যেইগুলো সাপ গুনাহগার বান্দাকে, বেনামাজি বান্দার শরীরের মধ্যে দংশন করবে, গুনাহগার বান্দা সহ্য
করতে পারবে না। এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, ওই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে এক কাতরা যদি ফেলে দেওয়া হয়, ওই সাপের বিষ যদি হালকা সামান্য ইঙ্গিত পরিমাণ যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, বান্দারে দুনিয়ার সমস্ত গাছপালা জলে ছাড়খাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত আর একটু জোরে, আর একটু মোহাব্বতে আমার দয়ার নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো শোনো, কবরের মধ্যে যেই গুনাহগার বান্দারাকে সাপের দংশন করবে রে, ওই সাপ যদি একবার দুনিয়াতে এসে নিজের নিঃশ্বাসখানা ছেড়ে দেয়, নিজের শ্বাসখানা যদি ছেড়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ এক এক করে সঙ্গে সঙ্গে মরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত আচ্ছা। জাহান্নামের সাপ নিজের নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, এক এক করে সমস্ত মানুষ শেষ হয়ে যায়। এটি আমার কথা না, জিম্মেদার উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, আপনার ইমামকে জিজ্ঞাসা করে দেখবেন। মস্তি মौज এখন শুনবেন আপনারা, যে যুবক যুবক ভাইগুলো হাসার কথা না ভাই, তোমরা নিজের নবীর তরিকাটাকে ছেড়ে শয়তানের তরিকাটাকে ইখতিয়ার করে বসে আছো। আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের জন্য মেসেজ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। बेशक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी तुम्हारे लिए बेहतर नमूना है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर जिंदगी তোমাদের জন্য কি নমুনা, আইডেল। কিন্তু আমার ভাইরা আজকাল চাই আইডেল খানকে করি, কেউ পাঠানকে করি, কেউ টিকটকে করে। জি, আর আবার বলবে কি আমরা নবীর দিওয়ানা, কিন্তু মসজিদে আজান হলে মসজিদ যেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা ফাঁকতালে বলে আমরা নবীর দিওয়ানি, জিন্দাগিতে কোনদিন সিরিয়াল এবং গীবাত করবা ছাড়মুনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন এক সাহাবীকে বললেন, সাহাবী আমার জন্য তুমি জল নিয়ে আসো, আমি উজুর করব, উজু করার প্রয়োজন আছে। আমার দয়ার নবী মুস্তাফার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আউয়াল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এক সাহাবীকে বললেন, সাহাবী যাও আমার জন্য তুমি এক লটার মধ্যে করে জল নিয়ে আসো, আমার উজুর হাজাত আছে, আমি উজু করব, তোমরা আমার জন্য জল নিয়ে আসো। এক সাহাবী চলে গেলেন, চলে যাবার পরে এক লটার মধ্যে যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সামনে যেন লটার বাঁধাটা যেন রাখা গেল, জলের কাঁসাটা যেন রাখা হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে লটা ধরে আছেন, এক হাতের মধ্যে যেরকম জলটা দিয়েছেন, যেইভাবে যেন জলটাকে নিজের চেহারার মধ্যে নিবে, জলটাকে নিজের মুখের মধ্যে নিবে, সঙ্গে সঙ্গে যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকরের হাত চেহারার দিকে যায় না, না যাবার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি যেন ছেড়ে ছেড়ে কান্দে, দুইটা চোখের পানি অনেক জোরে জোরে কান্নাকাটি করেন। অন্য সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর গো, আপনি উযু করার জন্য জল মাঙ্গিয়েছিলেন গো হুজুর, আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি এখন উযু না করে আপনার দুইটা চোখের মধ্যে জল কেন গো ইয়া রাসূলুল্লাহ? এই আমার আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আমার বন্ধুগণ, আমার দয়ার নবীর একটা কথা মনে পড়ছে, আমার হাবিব মুস্তাফার একটি হাদিস আমার মনে পড়েছে। আমি একদিন আমার দয়ার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলে যাচ্ছি বাবা। আমার দয়ার নবী একটি উটের মধ্যে সাওয়ার আছেন। আবু বকর বললেন, আমি একটি উটের মধ্যে সাওয়ার আছি। আমার দয়ার নবী চলে যাচ্ছেন, আমি আবু বকর আগে আগে পিছনে পিছনে চলে যাই। আমার দয়ার নবী চলে যাই, আমার দয়ার নবী চলে যাচ্ছেন। এবার হযরতে আবু বকর বললেন, বন্ধু গো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পেয়েছি রে, আমার দয়ার নবী মুস্তাফা নিজের শরীর মোবারক থেকে যেন কোন জিনিসকে দূর করে দিলে। জোরে বলবেন না? ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? জোরে একবার বলেন। ঘুমিয়ে গেছেন তো জাগিয়ে দিচ্ছি। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? অপারেটর ভাই, ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও, বলেন আমার, বলেন না বাবা, আমার যুবক ভাই আওয়াজ কেন হচ্ছে না? আমার নবীজি কোথায়? বলেন ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আমার নবীজি কোথায়? পীরগঞ্জের বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে। আপনি যে নবী পাকের গজলখানা বলছেন, আপনাকে দুনিয়ার কোন মানুষ দেখো কি না দেখো, মদিনাওয়ালা মুস্তাফা দেখতে আছে। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো তোমাকে? নবী পাক নবীজির রওজা, ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চাঁদ, নবীর আলোতে তারা নিজেকে হারা। আকাশের ওই তারকারা মিঠি মিঠি চাঁদ, নবীর আলোতে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোন দিকে নজর দিবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আমার ভাই বন্ধুগণ শোনো শোনো শোনো,
আমি আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা মুস্তাফা রহমতের নবীকে যেন আমি দেখতে পেলাম নিজের শরীর মোবারক থেকে যেন কোনো জিনিসকে দূরে সরিয়ে দিচ্ছেন, কোনো জিনিসকে দূরে সরিয়ে দিচ্ছেন, দূরে সরিয়ে দিচ্ছেন। আমি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনার শরীর মোবারকের মধ্যে আমি কোনো জিনিস দেখতে পেলাম না নবীজি, কিন্তু আপনি বারবার নিজের শরীর মোবারক থেকে কোনো জিনিসকে যেন দূরে সরিয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ মামলাটা কি আছে? আমি আবু বকরকে জানতে পারি। আমার দয়ার নবী বললেন, আবু বকর শোনো, দুনিয়া আমার কাছে এসেছিল, দুনিয়া আমার কাছে এসেছিল, দুনিয়ার সম্পত্তি আমি নবী পাকের কাছে এসেছিল রে, কিন্তু আমি নবী দুনিয়াটাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার কাছে দুনিয়া এসেছিল, আমি দুনিয়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। দুনিয়া এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে নিজের শরীর মোবারক থেকে দূরে সরিয়ে দিলেন, নিজের জিন্দেগি থেকে দূরে সরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আসবে যে আপনার উম্মতগুলো আমাকে নিজের শরীর থেকে দূর করতে পারবে না।